এল্যান্ড রোডে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির লড়াই চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হল ফুটবল বিশ্ব। ম্যাচের ১১ মিনিটে মুসলিম খেলোয়াড়দের ইফতারের সুবিধার্থে রেফারি খেলা সাময়িক বন্ধ রাখলে গ্যালারি থেকে দুয়ো দেন লিডস সমর্থকরা। সমর্থকদের এমন আচরণের কড়া সমালোচনা করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। পশ্চিম ইয়র্কশায়ারের আকাশে সূর্য ডোবার পরপরই নিয়ম অনুযায়ী বিরতি দেন রেফারি। ম্যানচেস্টার সিটির ওমর মারমাউশ, রায়ান আইত নৌরি ও রায়ান শেরকি পানির মাধ্যমে রোজা ভাঙেন। বেঞ্চ থেকে এসে ইফতারিতে যোগ দেন সিটির আরেক মুসলিম ফুটবলার আব্দুল কাদির খুসানভ। ঠিক সেই মুহূর্তে লিডস গ্যালারি থেকে ভেসে আসে বিদ্রুপাত্মক চিৎকার ও দুয়ো। যেহেতু ম্যাচটি পবিত্র রমজান মাসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, তাই খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দিতে খেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমরা অল্প কিছু ভিটামিন গ্রহণ করেছি, কারণ শেরকি ও আয়তনৌরি কিছুই খায়নি। এই ঘটনা নিয়ে ম্যাচের ফুল টাইমের পর এভাবেই বলেছেন গার্দিওলা। তিনি বলেন, মাঠে ধর্মীয় রীতি ও বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন আবশ্যক। এটি একটি আধুনিক বিশ্ব, তাই না? বিশ্বে আজ কি ঘটছে তা আপনারা দেখছেন। ধর্ম ও বৈচিত্র্যকে সম্মান জানানোই হলো আসল কথা। প্রিমিয়ার লিগ বলেছে যে আপনারা 1 বা 2 মিনিট সময় নিতে পারেন যাতে খেলোয়াড়েরা ইফতার করতে পারে। এটি যেমন হওয়া উচিত তেমনই হয়েছে, দুর্ভাগ্যবশত। 2021 সাল থেকে প্রিমিয়ার লিগে ইফতারের জন্য সাময়িক বিরতির নিয়ম চালু আছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী সংস্থা কিক ইট আউট। এক বিবৃতিতে তারা লিডস সমর্থকদের এই আচরণকে চরম হতাশাজনক বলে আখ্যা দিয়েছে। সংস্থাটি জানায়, মুসলিম খেলোয়াড়দের জন্য খেলা থামানোর বিষয়টি ফুটবলকে আরও অন্তর্ভুক্তিমূলক করার একটি অংশ। তবে এমন নেতিবাচক প্রতিক্রিয়া এটাই প্রমাণ করে যে সহনশীলতা ও সচেতনতা বৃদ্ধিতে ফুটবলের পথ চলা এখনও অনেক বাকি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।